या फिर अजमेर शरीफ आस्था के ऐसे महत्वपूर्ण स्थलों तक पहुंचने। প্রিয় বন্ধুগণ, পিএম নরেন্দ্র মোদী আজমির শরীফ দরগাকে নিয়ে এমন কি বলে দিয়েছিল যে তার সেই কথাকে প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে এবং কিছু মানুষ তো এই জন্য অবাক হচ্ছে যে পিএম নরেন্দ্র মোদী নিজে আজমির শরীফের জন্য পবিত্র চাদর পাঠিয়েছিল, যার কিছু ফটো তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেটি আপনি এখন আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এই ফটোগুলো পোস্ট করে পিএম নরেন্দ্র মোদী লিখেছেন, মুসলিম সম্প্রদায় প্রতিমণ্ডলের সাথে দেখা করেছেন, আমাদের কথাবার্তার সময়ে আমি পবিত্র চাদর পেশ করেছি, যেটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর উরুজের সময় আজমির শরীফে রাখা হবে, কিন্তু আজকে ওই আজমির শরীফকে শিব মন্দির বলে দাবি করা হচ্ছে। এবং হয়রান করার মতো বিষয় হলো এই যে কোর্টেও এই বিষয়টিকে নিয়ে শুনবাই করার হুকুম দিয়েছেন, যার ইতিহাস 800 বছর পুরনো। যেই দরগার জন্য পিএম নরেন্দ্র মোদী নিজেই চাদর পাঠিয়েছেন, তারই পার্টির একজন সদস্য নীতিশ রানা আজমির দরগাকে নিয়ে কি বলেছেন শুনুন। তারপরে পিএম নরেন্দ্র মোদী এই ব্যাপারে কি বলেছেন সেটি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। राष्ट्र में हर एक जमीन पे अधिकार सिर्फ हमारे हिंदू समाज का है। अजमेर शरीफ दरगाह पे शिव मंदिर है, ये जो दावा हमारे हिंदू पक्ष ने रखा था, उस एप्लीकेशन को कोर्ट ने स्वीकारा है, इसका मैं स्वागत करता हूं। जो हमारे हिंदू समाज का था वो हमारे हिंदू समाज का होके ही रहेगा, इतना विश्वास मैं व्यक्त करता हूं। প্রিয় বন্ধুগণ, এই ব্যক্তি বলছে যেটি হিন্দুদের ছিল সেটা হিন্দুদেরই হয়ে থাকবে। রাজনীতি মানুষকে কি কি করতে পারে সেটি আপনি এই ভিডিওতে দেখতে চলেছেন। এই বিজেপির সদস্য নীতিশ রানে কিছুদিন পূর্বে 2020 সালে এই পোস্ট, যিনি নিজেই আজমির দরগাতে চাদর পেশ করেছিল, আর এই ভিডিওতে সে নিজেই দরগাতে হাত জড়ো করে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সে ব্যক্তিটাই বলছে যে যেটা হিন্দুদের ছিল সেটা হিন্দুদেরই হবে। তাহলে প্রিয় বন্ধুগণ, একটু লক্ষ্য করুন যে এই ব্যক্তি নিজেই 2020 সালে এটা জানতো না যে এখানে মন্দির ছিল। নরেন্দ্র মোদী এবং তার এমএলএ নিজের হাতে সেই দরগাতে চাদর পাঠিয়েছে, আর আজকে খামোখা যেখানে সেখানে মন্দির হওয়ার দাবি করছে। প্রুফ কিচ্ছু নেই, শুধুমাত্র বানাওয়াট এবং স্ট্রাকচার একটু মিল হলেই দাবি করে বসছে যে এখানে আগে মন্দির ছিল। 1991 সালের একটি কিতাবের হাওয়ালা দেওয়া হচ্ছে যে যেখানে শুধু এতটুকু বলা হচ্ছে যে আমরা রয়াতে শুনেছি যে এখানে আগে একটি মন্দির ছিল। প্রিয় বন্ধুগণ, এমন ভাবে তো যে কেউ যার বাড়িতে দাবি করে বসবে যে এখানে আগে মন্দির ছিল বা এখানে আগে মসজিদ ছিল, হওয়ার মতো কিছুই হবে না। আজমির দরগা যেখানে ছিল সেখানেই থাকবে, কেউ তাকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এর আসল মাকসাদ শুধুমাত্র একটি কওমকে খুশি করা ছাড়া আর কিছুই নয়। বাকি আপনি বুদ্ধিমান ব্যক্তি, আপনাকে কিচ্ছু বলার দরকার নেই। এই ভিডিওর ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন।